দর্শক, এনসিপিতে যখন পদত্যাগের ঘটনা শুরু হয়ে গেছে এবং ধারণা করা হচ্ছে একের পর এক অনেক নেতা নেত্রীরই পদত্যাগ শুরু হবে। এখন প্রথম পদত্যাগ করলেন তাসনিম জারা, তার আগে অবশ্য একদিন আগে একজন যুগ্ম আহ্বায়ক পদত্যাগ করেছেন। এই ঘটনা যখন ওই দিকে ঘটছে তখন এনসিপিতে যোগ দিতে যাওয়া যোগ দেওয়ার সম্ভাবনা থাকা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে নিয়ে একটা চাঞ্চল্যকর খবর এসেছে গণমাধ্যমে। আমরা জানি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ঢাকা 10 আসনে নির্বাচন করবেন, সেই কারণে সেই এলাকায় তিনি ভোটারও হয়েছিলেন ঘটা করে। কিন্তু এবার বোধহয় গণেশ উল্টে গেল। ঢাকা 10 আসনে বিএনপির সিগন্যাল না পেয়ে তিনি সেখান থেকে আর নির্বাচন করছেন না, এমনটাই মনে হচ্ছে। তিনি এখন নির্বাচন করবেন তার পূর্বের জায়গা, তার নিজের জায়গা কুমিল্লা মুরাদনগরে। হঠাৎ করে এই পরিবর্তন কেন? তাহলে কি এনসিপিতে যোগদান করা কিংবা এদিকে বিএনপিতে যোগদান করা কিংবা গণ অধিকার পরিষদে যোগদান করা কোনোটাই হচ্ছে না, নাকি এর মধ্যে কোনো একটা হচ্ছে যে সিগন্যাল থেকেই তিনি কুমিল্লা 3 আসন থেকে নির্বাচন করতে চাইছেন? কি ঘটছে, কি হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে নিয়ে? চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কথা। দৈনিক প্রথম আলো এই তথ্য নিশ্চিত করছে, তার শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন। সেখানে বলা হচ্ছে কুমিল্লা 3 আসন থেকে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের পক্ষে মনোনয়ন ফর্ম সংগ্রহ। অর্থাৎ কুমিল্লা 3 আসন থেকে নির্বাচন করবেন তিনি, ঢাকা 10 আসন থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেননি। বলা হচ্ছে ঢাকা 10 আসন থেকে নির্বাচনের ঘোষণা দেওয়া অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পক্ষে কুমিল্লা থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করা হয়েছে। কুমিল্লা 3 মুরাদনগর আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আসিফের পক্ষে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন এক ব্যক্তি, অর্থাৎ স্বতন্ত্র নির্বাচন করবেন সেরকমটা। কিন্তু এখনও যেহেতু মাঝখানে একদিন বাকি, 29 তারিখে জমা দেওয়ার লাস্ট ডেট, এই 48 ঘন্টার মধ্যে অনেক কিছুই হয়ে যেতে পারে মনে হয়। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাড়ি মুরাদনগর উপজেলায়। উপদেষ্টা পদে দায়িত্ব পালনের সময় গুঞ্জন ছিল তিনি কুমিল্লা 3 আসন থেকে ভোটে লড়বেন। শেষ পর্যন্ত ঢাকা 10 আসন থেকে নির্বাচনের ঘোষণা দেন তিনি। 24 ডিসেম্বর কুমিল্লা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পক্ষে মনোনয়ন ফর্ম সংগ্রহ করা হয়। ও আচ্ছা, ঘটনাটা আরও 2 দিন আগে ঘটেছে, কিন্তু আমাদের কাছে খবর আসলো একেবারে 27 তারিখে এসে। তার মানে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ঢাকায় নির্বাচন করছেন না, এই সিদ্ধান্ত তিনি আরও 2-3 দিন আগে নিয়ে ফেলেছেন। যদিও আমরা ঢাকাতে বড় শোডাউন করতে দেখেছিলাম ডিসেম্বরের 12 তারিখে, যেদিন হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটে। বিজয় র্যালি করার প্ল্যান ছিল তার, কিন্তু হাদির গুলিবিদ্ধ হওয়ার কারণে সেই বিজয় র্যালি বাতিল না করে বিজয় র্যালিকে প্রতিবাদ র্যালিতে পরিণত করেছিলেন তিনি টেকনিক্যালি। এই খবর যখন দিচ্ছে শনিবার দুপুরে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার হাসিবুর রহমান আসিফ মাহমুদের পক্ষে মনোনয়ন সংগ্রহের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন। আজকে প্রথম আলো জানতে পেরেছে এটা। তিনি বলেন, জেলার 11টি আসনে এখন পর্যন্ত 104 জন মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছে। গত বুধবার রমজানুল করিম নামের এক ব্যক্তি আসিফ মাহমুদের পক্ষে স্বতন্ত্র মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন। খোঁজ নিয়ে জানা গেছে আসিফ মাহমুদের পক্ষে স্বতন্ত্র মনোনয়ন ফর্ম সংগ্রহকারী রমজানুল করিমের বাড়ি কুমিল্লা আদর্শ সদর উপজেলার পালপাড়া গ্রামে। তিনি পেশায় কুমিল্লা জজ আদালতের আইনজীবীর সহকারী। এই ঘটনা যখন ঘটছে তখন আমরা একটু স্মরণ করতে পারি যে এর আগে কুমিল্লা মুরাদনগরকে কেন্দ্র করে বিতর্ক উঠেছিল। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে থাকাকালীন তিনি সারা দেশে 2000 কোটি টাকার বেশি বরাদ্দ দিয়েছিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে। তার মধ্যে শুধুমাত্র মুরাদনগরেই 450 কোটি টাকার বেশি
তিনি এই বরাদ্দ দিয়েছিলেন। অন্যান্য জেলাতে যখন 10-12 কোটি টাকা করে ভাগে পড়েছে তখন তিনি তার উপজেলাতেই 450 কোটি টাকার বেশি বরাদ্দ দিয়েছিলেন। আর হাসনাত আবদুল্লাহর দেবিদ্বারে তিনি বরাদ্দ দিয়েছিলেন 300 কোটি টাকারও বেশি। তখন থেকেই সমালোচনা হচ্ছিল যে তারা দুইজন ওই দুই আসনে নির্বাচন করবেন, এই কারণে নির্বাচনের আগে এই বরাদ্দ নিয়ে নির্বাচনের ফিল্ডটাকে শক্তপোক্ত করতে চান। পরবর্তীতে মুরাদনগরে বিভিন্ন হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে আসিফ মাহমুদের বাবার জড়িয়ে পড়ার অভিযুক্ত হওয়ার ব্যাপার যখন ঘটে এবং মুরাদনগরে তাদের বিরুদ্ধে মিছিল মিটিং হয়, তাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়, সেরকম প্রেক্ষাপটে আমরা দেখলাম যে আসিফ তিনি সিদ্ধান্ত বদল করে ঢাকা 10 আসন থেকে নির্বাচন করবেন এমন সিদ্ধান্ত নিলেন, কিন্তু সেটাও টিকলো না, আবারও মুরাদনগরে যাচ্ছেন তিনি। এই ব্যাপারটা যখন হচ্ছে তখন আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তিনি আজকে বিএনপিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন। তার আগে গত রাতে একটা সুন্দর নাটক মঞ্চায়ন করতে দেখেছি আমরা। গণ অধিকার পরিষদ থেকে একটা বহিষ্কার আদেশ দেওয়া হয়েছে, সেই আদেশটা দেখে নিন। সেখানে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে গণ অধিকার পরিষদ থেকে তাকে বহিষ্কার করা হলো, এরকম একটা চিঠি ইস্যু করা হয়েছিল। আজকে তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে ফুল দিয়ে যোগদান করেছেন এবং ঝিনাইদহ 4 আসন থেকে বিএনপির হয়ে নির্বাচন করবেন। গুঞ্জন ছিল গণ অধিকার পরিষদে যোগদান করবেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, সভাপতি কিংবা সাধারণ সম্পাদকের পদ পেলে তিনি যাবেন। এখন সাধারণ সম্পাদকের পদ যেহেতু খালি হলো, তাহলে কি আসিফ মাহমুদ এখন গণ অধিকারে যোগ দেবেন এবং এই ঘটনাটা কি আজকে কালকের মধ্যেই ঘটবে, নাকি কুমিল্লা 3 আসনে বিএনপির মনোনয়ন পেয়ে যাবেন, বিএনপিতে যোগ দেবেন? অনেক কিছুই ঘটতে পারে, কারণ গত রাতেই বলেছি যে আগামী 24 থেকে 48 ঘন্টা এই সময়টা বাংলাদেশের রাজনীতিতে বহু নাটকীয় কিছু ঘটবে, যার প্রমাণ আমরা একের পর এক দেখছি। তাসনিম জারার পদত্যাগ, রাশেদ খানের বিএনপিতে যোগদান, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ঢাকা থেকে গিয়ে আবার কুমিল্লাতে নির্বাচন করা, এরপরে আরও কিছু চমক আসছে, সিরিয়ালে আছে। দর্শক, আপনার মতামত এই ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।